আচ্ছা, অ্যারে রিভার্স করার জন্য সি প্রোগ্রামটা দেখব আমরা। সো আমরা প্রোগ্রামটা আগে গ্রাফিক্যালি সমাধান করার চেষ্টা করব, দেন উই উইল মুভ অন টু দ্য কোডিং পার্ট। আচ্ছা, সাপোজ আমাদের এক্সাম্পল হিসাবে আমাদের একটা অ্যারে দেওয়া আছে, সেটা হচ্ছে 5 সাইজের এবং এলিমেন্টগুলো হচ্ছে 5 3 2 4 1। তো ডেফিনেটলি এটা হচ্ছে আমাদের ইনপুট অ্যারে। এবং সো আমরা সলিউশনটা করার আগে আমরা আউটপুটটা কেমন হবে সেটা একটু দেখি। তো আমাদের আউটপুটটা হবে সামথিং লাইক 1 5 4 3 2। তো আমাদের আউটপুটটা হবে কিছুটা এমন। আচ্ছা, তো এখন আমরা এই প্রবলেমটা সমাধান করব মূলত 2 পয়েন্টার অ্যাপ্রোচে। 2 পয়েন্টারটা কী জিনিস? সেটা হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন পয়েন্ট থাকবে আমাদের, এবং দুইটা ভিন্ন ভিন্ন পয়েন্টের উপরে ভিত্তি করে আমরা কিছু অপারেশন করব। আচ্ছা, যেহেতু এখানে আমরা অ্যারের কথা বলতেছি, সাপোজ প্রথম এবং লাস্টের এলিমেন্টের দিকে যদি আমরা দেখি ইনপুট এবং আউটপুট অ্যারে, তাহলে প্রথম এলিমেন্টটা আসছে আমার এইখানে এবং লাস্টের এলিমেন্টটা আসছে এখানে। তাহলে এই যে আমাদের দুইটা ভিন্ন ভিন্ন পয়েন্ট, এই দুইটা ভিন্ন ভিন্ন পয়েন্টের মধ্যে আমরা বলতে পারি একটা সোয়াপ অপারেশন হয়েছে। অর্থাৎ এই ইন্ডেক্সটা এবং এই ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে তাদের মাঝখানে একটা সোয়াপ অপারেশন হয়েছে। তো পুরো অ্যারেতেই কি এমন সোয়াপ অপারেশন হচ্ছে সেটা জানার জন্য আমরা আরও একবার টেস্ট করে দেখতে পারি। তো আমরা এই এলিমেন্টটা এবং এই এলিমেন্টটা নিলাম এবং ইনপুটের সাথে আউটপুটের সাথে কম্পেয়ার করে দেখি 4 আসছে এইখানে, 3 আসছে এইখানে। অর্থাৎ আবারও বলতে পারি 3 এবং 4-এর মাঝখানে একটা সোয়াপ অপারেশন হয়েছে। এখন যেহেতু 2 হচ্ছে মিডল পয়েন্ট, এর এলিমেন্ট সংখ্যা বেজোড়, সেহেতু এটা রিভার্স করার পরেও আমার 2 মাঝখানেও থাকবে। সো সোয়াপ ওখানে করলেও সমস্যা নেই, বাট না করলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখানে দেখার বিষয় হচ্ছে আমরা দুইটা পয়েন্টার নিলাম। লেট সাপোজ এখন একটু কোডিংয়ের দিকে আস্তে আস্তে মুভ করি। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্টারটাকে যদি আমি আই হিসাবে কল্পনা করি এবং সেকেন্ড পয়েন্টারটাকে যদি আমরা জে হিসাবে কল্পনা করি, তাহলে আমরা বলতে পারি কি সোয়াপ হচ্ছে অ্যারের আইতম এলিমেন্ট এবং অ্যারের যে তম এলিমেন্টের মাঝখানে একটা সোয়াপ অপারেশন হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পুরো প্রোগ্রামটাকে একটু গ্রাফিক্যালি চিন্তা করি। তো আমাদের ইনপুট অ্যারে ছিল হচ্ছে 5 3 2 4 1। তো আমরা সর্বপ্রথম ইনিশিয়ালি পয়েন্টার আইকে এখানে প্লেস করলাম এবং পয়েন্টার জেকে একদম অ্যারের লাস্টে প্লেস করলাম। তো 1 নম্বর ধাপে যদি আমি আমাদের যে ইনটুইশনটা ছিল আর কি, যে সলভিং স্ট্র্যাটেজিটা ছিল, সেটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এই দুইটা এলিমেন্টের মাঝখানে একটা সোয়াপ অপারেশন হবে। দ্যাট মিন্স 1 চলে আসবে এইখানে, 5 চলে আসবে এইখানে, আর বাকি এলিমেন্টগুলো অ্যাজ ইট ইজ সেম থাকবে। এখন আমাদের অ্যারেটা স্টিল রিভার্স হয় নাই, সো আমাদের এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে। আগে খেয়াল করে দেখছেন হয়তো যে আমি আই প্রথমে আমার এখানে ছিল, জে এখানে ছিল, তারপর আইকে আমি এক ঘর সামনের দিকে নিলাম, জে কে এক ঘর পেছনের দিকে নিলাম। অর্থাৎ প্রোগ্রামিংয়ের ভাষায় যদি বলি, তাহলে আইকে আমি ইনক্রিমেন্ট করছি এবং জে কে ডিক্রিমেন্ট করছি বাই 1। তাহলে আমার দ্বিতীয় স্টেপে আই হচ্ছে এখানে আছে এবং জে হচ্ছে এইখানে আছে। তাহলে আমরা যদি আবার সোয়াপ অপারেশনটা করি, তাহলে সোয়াপ হবে এই এলিমেন্ট এবং এইটার মাঝখানে। তাহলে দ্বিতীয় ধাপে আমাদের অ্যারেটা গিয়ে দাঁড়াবে 1, সোয়াপ হয়ে গেলে 4 এখানে আসবে, 3 এখানে যাবে, বাকি এলিমেন্ট অ্যাজ ইট ইজ সেম থাকবে।
এখন আমাদের সেম স্ট্র্যাটেজিটা যদি ফলো করি তাহলে আই বাড়বে এবং জে কমবে। এখন আই এবং জে সেম পজিশনে আছে, আমরা সোয়াপ করতেও পারি নাও করতে পারি, ইট ডাজেন্ট ম্যাটার। তো আমরা যে প্রসেসটা ফলো করতেছিলাম সেটা যদি আমরা কন্টিনিউ করতে থাকি তাহলে থার্ড স্টেপে হবে 1 4, যেহেতু দুইটা পয়েন্টারই একই এলিমেন্টকে পয়েন্ট করতেছে তাহলে তাদের মাঝখানে সোয়াপ হলে অ্যারেটা সেম থাকবে। চতুর্থ স্টেপে যদি খেয়াল করি তাহলে আমার আই জে ডিক্রিমেন্ট হয়ে এখানে আসছে, আই ইনক্রিমেন্ট হয়ে এখানে আসছে। এখন যদি আমরা আবার সোয়াপ করি তাহলে 1 3 4 2 5। এবার জে আমার এখানে আসবে, আই বেড়ে এখানে যাবে, অর্থাৎ 5 নাম্বার স্টেপে আমার অ্যারেটা দেখাবে এরকম 5 1 3 2 4। তো লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা করতেছিলাম রিভার্স, বাট আমাদের ইনপুটে যে অ্যারেটা দেওয়া ছিল আমরা 5 নাম্বার ধাপের পরে আবার ব্যাক টু দ্য সেম পয়েন্ট। তো আসলে আমাদের এতগুলো স্টেপ পারফর্ম করে আমাদের লাভ হইল কি? সো এইখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন ফার্স্ট যে আপনাকে কোথায় থামতে হবে। আমরা দেখতেছিলাম যে আমাদের সোয়াপ অপারেশনটা চালালে অ্যারেটা রিভার্স হচ্ছে, বাট অ্যাট সার্টেন পয়েন্ট আপনাকে থামতে হবে। তাহলে আমাদের এই 5টা স্টেপের মধ্যে আমরা ফাইন্ড করি আমাদের কোথায় থামতে হবে। সো এটা আমাদের আউটপুট অ্যারে। তো এইটার দিকে তাকাইলে দেখা যাবে যে এটা আমাদের আউটপুটের সাথে ম্যাচ করতেছে। সো এইখানেই আমাদের থামতে হবে, এটাই আসলে আমাদের এন্ডিং পয়েন্ট। তাহলে আসলে আমরা তো এটা দেখে বুঝতেছি আমাদের এটা এন্ডিং পয়েন্ট, বাট প্রোগ্রাম কীভাবে বুঝবে? তো প্রোগ্রামকে বোঝাইতে হবে, আমরা যদি এই দুইটা ধাপের দিকে আমরা একটু খেয়াল করি তাহলে আই এখানে ছিল, যে এখানে ছিল, সোয়াপ করতেছি, ডাজেন্ট ম্যাটার, ওইখানে সেম থাকতেছে। পরবর্তীবার এইখানে যদি আমি খেয়াল করি তাহলে এইটা কিন্তু আমাদের সোয়াপ ছিল, এই আর এটা রিভার্স ছিল, এটা আমাদের আউটপুটের সাথে ম্যাচ করতেছে। বাট যখনই আমি এই জে এবং আয়ের সাথে সোয়াপ করতেছি তখনই আবার আমাদের আগের মতো হওয়া শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যেই টাস্কগুলো সোয়াপ করে করে করতেছিলাম সেটা আবার রিভার্ট হয়ে যাচ্ছে। এর পরবর্তী ধাপের দিকে তাকালেও দেখা যাবে যে আমার এইখানে আই এইখানে, তো আমরা যদি সোয়াপ করি দুটার মাঝখানে তাহলে 5 আসছে এখানে, 1 আসছে এখানে, অর্থাৎ আগে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের রিভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ যে চেঞ্জেসগুলো আমরা সোয়াপের মাধ্যমে করলাম সেগুলো আমাদের রিভার্ট হয়ে যাচ্ছে। তো আমরা বলতে পারি যতক্ষণ পর্যন্ত আই লেস দেন জে ততক্ষণ পর্যন্ত আমরা সোয়াপ করব, অর্থাৎ এই ধাপে সোয়াপ করব। বাট আপনি যদি এভাবে বলেন আই লেস দেন ইকুয়াল টু জে ততক্ষণ পর্যন্ত সোয়াপ করব, বাট তাতেও আসলে কোনো ইফেক্ট পড়বে না। এটা করলে জাস্ট আমাদের একটা এক্সট্রা ধাপ সম্পন্ন করতে হবে। তো এইটা ছিল আমাদের হচ্ছে প্রোগ্রামটার মূল থিম। এখন আমরা এই স্ট্র্যাটেজিগুলোকে ইউজ করে আমরা প্রবলেমটা সমাধান করব। তো আমাদের একটা এন নামের ভেরিয়েবল দিলাম যেটার মধ্যে আমরা অ্যারের সাইজটাকে স্টোর করব।
আমরা ইউজারকে সর্বপ্রথম বলে দেই enter array size আমি scanf এর মতো লিখে ফেলতেছি কেন? আচ্ছা যাই হোক, সর্বপ্রথম আমরা ইউজারকে বলে দেই enter size, তারপরে আমরা n এর ভেরিয়েবলটার মান ইনপুট নিব। এবার আমাদের n নামের একটা ভেরিয়েবল চলে আসছে। সো এটাকে আমরা ইনিশিয়ালাইজ করে নেই অ্যারের মাঝখানে। তাহলে আমাদের একটা n সাইজের ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং n সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম। আমরা ইউজারকে আবারও বলে দিচ্ছি যে আমাদের অ্যারের এলিমেন্টগুলো ইনপুট দিতে। তো আমাদের অ্যারের ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ফর লুপ ইউজ করতে পারি। ফর ইন্টিজার i ইকুয়াল টু 0, যেহেতু অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, i লেস দেন n, যেহেতু অ্যারের ইন্ডেক্স n এর এক আগে পর্যন্ত থাকে, অর্থাৎ n মাইনাস 1 পর্যন্ত অ্যারের ইন্ডেক্স হয়, এবং i will be incremented by 1. অ্যারে এর আয়তম লোকেশনের মধ্যে আমরা বারে বারে ইনপুট নিয়ে রাখব। আচ্ছা, এখন আমাদের মেইন পার্ট, যেখানে আমরা প্রবলেমটা যেভাবে সমাধান করছিলাম আমরা সেটার চেষ্টা করব। তো ইনিশিয়ালি আমাদের থট ছিল, আমরা যদি প্রিভিয়াসটার দিকে একটু দেখি, আমাদের থট ছিল যে আমরা হচ্ছে একটা পয়েন্টার এইখানে রাখবো এবং একটা পয়েন্টার এইখানে রাখবো, অর্থাৎ ফার্স্ট পয়েন্টার হচ্ছে অ্যারের ফার্স্ট লোকেশনে এবং সেকেন্ড পয়েন্টার হচ্ছে অ্যারের লাস্ট লোকেশনে, এবং তারা কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত i j এর থেকে ছোট। সেটাকে আমরা এখন ফর লুপের মাঝখানে ইমপ্লিমেন্ট করব। ইন্টিজার i ইকুয়াল টু 0 অ্যারের ফার্স্ট পজিশন এবং j ইকুয়াল টু n মাইনাস 1, তাহলে এটা হচ্ছে অ্যারের লাস্ট পজিশন, এবং কন্ডিশনটা হবে i লেস দেন j, এবং i বাড়তে ছিল এক এক করে এবং j কমতে ছিল এক এক করে। প্রত্যেকটা ধাপে আমাদের কি হচ্ছিল? সোয়াপ অ্যারের i এলিমেন্ট এবং অ্যারের যেতম এলিমেন্ট, এই দুটোর মাঝখানে আমাদের একটা সোয়াপ অপারেশন চলতেছিল। সো এতটুকু করার পরে আমাদের অ্যারেটা সোয়াপ হয়ে যাবে। তো সিম্পলি এখন আমরা অ্যারেটাকে প্রিন্ট করে দিতে পারি, এবং প্রিন্ট করার আগে আমরা ইউজারকে বলতে পারি দিস ইজ দ্য রিভার্সড অ্যারে। অ্যারের আইটেম ভ্যালুটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি। সো আমাদের প্রোগ্রামটা শেষ।
রিটার্ন 0 এবং মেইন ফাংশনের ব্র্যাকেট ক্লোজ। সো এটা ছিল আমাদের প্রবলেম সলভিং স্ট্র্যাটেজিটা। তো আমরা যদি এখন এই প্রবলেমটাকে আমরা সিমুলেশন করে দেখি, তাহলে আমরা লেট সাপোজ আমাদের এনের ভ্যালু ছিল n ইকুয়াল টু 5, অর্থাৎ আমাদের ইউজার যখন হচ্ছে এনের মানটাকে ইনপুট দিল সেটা হচ্ছে n ইকুয়াল টু 5। এরপরে আমরা একটা 5 সাইজের অ্যারে ডিক্লেয়ার করতেছি, যেটার নাম দিলাম অ্যারে। আমি ধরে নিলাম সেটা হচ্ছে সেটা হচ্ছে n ইকুয়াল টু 5 সাইজের অ্যারে। এরপরে আমি বলতেছি যে অ্যারের এলিমেন্টগুলো দাও। অ্যারের এলিমেন্টগুলো একটা ফর লুপের মাঝখান থেকে দিচ্ছি, অর্থাৎ i ইকুয়াল টু 0 থেকে শুরু হচ্ছে, তার মানে i অ্যারের ইন্ডেক্সগুলো এমন হয় আমাদের, অর্থাৎ i আমার এখন এইখানে। তাহলে বললাম i তম ঘরে আমার ইনপুট নিয়ে রাখো। সাপোজ ইউজার ইনপুট দিল 5, এরপরে আয়ের মানটা বাড়ছে, i এইখানে আসতেছে, তারপর আবার এই ঘরে ইনপুট দিবে 4, সাপোজ ধরলাম এটা 4 ইনপুট দিয়েছে। এভাবে আয়ের মানটা আবার বাড়ছে 3, আবার বাড়লো আয়ের মান, এখানে ইনপুট নিচ্ছি 2, আয়ের মানটা আবার বাড়লো, এখানে ইনপুট নিচ্ছি 1। আচ্ছা, তাহলে এইটা আমাদের ইনপুট অ্যারে। এখন মেইন পার্ট যেটা ছিল সেটা হচ্ছে আমাদের হার্ট অফ দ্য প্রোগ্রাম বলা যায়, যে এতটুকুর মাঝখানে আমাদের সোয়াপটা পারফর্ম হচ্ছিল এবং এই সোয়াপ পারফর্মের মাধ্যমে আমাদের অ্যারেটা রিভার্স হয়ে যাচ্ছিল। তো যেহেতু এটা আমাদের ইনপুট অ্যারে, তো আমি বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি আবার লিখতেছি 5 4 3 2 1। আমাদের প্রোগ্রামটা যখন শুরু হচ্ছে, তাহলে i0 এবং jn-1 দ্বারা প্লেস করতেছি আমরা, অর্থাৎ ফর লুপের ইনিশিয়ালাইজেশন i আমার এইখানে, j এখন এখানে। তো কন্ডিশন সত্য আছে, অর্থাৎ 1 নম্বর ইটারেশনে দেখতেছি i ইকুয়াল টু 0 এবং j ইকুয়াল টু n-1, অর্থাৎ 5 - 1, দ্যাটস মিনস ইটস 4। তাহলে i লেস দেন যে কন্ডিশনটা সত্য। তাহলে কন্ডিশন যদি সত্য হয় তাহলে সে ফর লুপের ভিতরে ঢুকবে, ঢুকে তার রিলেভেন্ট কাজগুলো এক্সিকিউট করবে। তাহলে সে কাজটা হচ্ছে i তম লোকেশনে যে ভ্যালুটা আছে এবং j-তম লোকেশনে যে ভ্যালুটা আছে তাদের মাঝখানে একটা সোয়াপ অপারেশন পারফর্ম করতেছে, অর্থাৎ এই ভ্যালুটা এবং এই ভ্যালুটার মাঝখানে একটা সোয়াপ অপারেশন পারফর্ম হচ্ছে। তাহলে সোয়াপ যদি হয় তাহলে 5 এখানে যাবে এবং 1 এখানে আসবে। তাহলে 1তম ধাপের পরে আমাদের অ্যারেটা হচ্ছে 1 4 3 2 5। এখন ভেতরের কাজগুলো যখন আমার অ্যারের ভেতরের ফর লুপের ভেতরের কাজগুলো যখন আমার শেষ হয়েছে, তখন সে কোথায় যাবে? সে হচ্ছে তার আপডেট পার্টে যাবে, আয়ের মান 1 দ্বারা আপডেট করবে এবং জের মান 1 কমিয়ে আপডেট করবে, অর্থাৎ আই এখন আমার এইখানে, জে আমার এখন এইখানে। তাহলে দ্বিতীয় ধাপে দাঁড়াচ্ছে আমার আই ইকুয়াল টু 1 এবং জে ইকুয়াল টু 3। এখন দেখা যাচ্ছে যে আই লেস দেন জে, এটা ট্রু। তাহলে সত্য। সে আবার ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে সব অপারেশনটা পারফর্ম করবে। তাহলে এই এলিমেন্টটা এবং এই এলিমেন্টের মাঝখানে সোয়াপ হবে 1 2 3 4 5। থার্ড স্টেপে কি হবে? i ইকুয়াল টু 2, j ইকুয়াল টু 2, i লেস দেন j, কন্ডিশন false, that means
এই ফর লুপটা আমার আর কখনো এক্সিকিউট হবে না। এখন এসে আমাদের অ্যারেটা প্রিন্ট করে দেওয়া হচ্ছে। তাহলে অ্যারেটা প্রিন্ট করলে আমাদের ফাইনাল আউটপুটটা আসবে এরকম 1 2 3 4 5। এটা আমাদের আউটপুট অ্যারে। তাহলে আমাদের ইনপুটে ছিল এরকম, আউটপুটে পেলাম এমন। সো এটাই হচ্ছে আমাদের অ্যারে রিভার্স করার প্রোগ্রাম।